বন্ধুগণ, হিমালয় বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা বিনম্র নিবেদন, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বৈষ্ণব তীর্থ নবদ্বীপ ধামে। এখানে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে অগণিত বৈষ্ণব ভক্তগণের সহায়তায়। এটা শ্রী গৌরাঙ্গের অর্থাৎ নিমাইয়ের জন্মস্থান বলে বিবেচিত এই স্থানটি। এটা আশ্রমে ঢোকার গেট। এই সদর দরজা পেরিয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আশ্রম প্রাঙ্গণে। চৈতন্য মহাপ্রভু তথা নিমাইয়ের জন্মস্থান বলে চিহ্নিত এই স্থানটি। এখানে একটা মন্দির নির্মাণ করা হয়েছে। আপনাদেরকে সেই মন্দিরে, সেই নিম গাছের তলায় নিয়ে যাচ্ছি। পাশেই এটা নাট মন্দির। এখানে আরতি হয়ে থাকে দুবেলা, সকাল সন্ধ্যা। ডান দিকে এটা নাট মন্দির। এখন বন্ধ আছে, সন্ধ্যাবেলা খুলবে। তো আপনাদেরকে আস্তে আস্তে আশ্রম প্রাঙ্গণে নিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন একটা নিম গাছ। কথিত আছে এই নিম গাছের তলায় ছোট্ট একটা কুঁড়ে ঘরে নিমাইয়ের জন্ম হয়। সেজন্য শিশুটির নাম রাখা হয় নিমাই। নিম গাছের তলায় জন্ম বলে নাম রাখা হয় নিমাই। সেই নিমাই পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে শ্রী চৈতন্য নামে অভিহিত হন। সামনে দেখতে পাচ্ছেন সেই তখনকার আদলের একটা কুঁড়ে ঘর, খড়ের ছাউনি দেওয়া, এবং সামনে একটা পরিচিতি, এই স্থানের পরিচিতি উল্লেখ করেছেন ভক্তগণ। লুপ্ত তীর্থ উদ্ধার, বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণ শ্রীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 সাল হইতে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়া ভূমির স্থানে স্থানে প্রায় 700 কূপ খনন করার পর এই স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন। পরে এই মন্দির নির্মাণ করত 1339 সালে ফাল্গুনী পূর্ণিমায় শ্রী নিমাইয়ের জন্মস্থান হিসাবে এই গোবিন্দ মন্দিরটি, গোবিন্দজিউর মন্দির প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে 1323 সাল থেকে 1339 সাল পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছেন এটা প্রণামীর বাক্স। এই প্রণামীর বাক্সে ভক্তেরা তাদের প্রণামী দিয়ে থাকেন এবং সেই প্রণামীর সাহায্যে এই মন্দিরের যাবতীয় কাজকর্ম চলে থাকে। তো পাশে দেখতে পাচ্ছেন এটা নিম গাছ। নিম গাছের চারিদিকে বাঁশের বাতা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই বাতার উপরে ভক্তগণ নিজ নিজ মনোবাসনা পূর্ণ করার জন্যে লাল হলুদ ধাগা অর্থাৎ সুতা বেঁধে থাকেন এবং তার সঙ্গে একটা কাঠের কলকের মতো একটা জিনিস বেঁধে থাকেন। অনেকে এটাকে নলা বলে পরিচয় করে থাকেন। তো এই কাঠের নলা এবং ধাগা সমেত বেঁধেছে অসংখ্য ভক্ত, হাজার হাজার ভক্ত তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য এই ধাগাগুলো বেঁধেছেন। কয়েক হাজার বলা যাবে না, কয়েক লাখ ধাগা এখানে বেঁধেছেন। দিনের পর দিন অগণিত বৈষ্ণব ভক্তগণ এখানে এসেছেন নিমার জন্মস্থান
দর্শন করেছেন এবং এই মনোবাঞ্ছা পূরণ করার জন্যে এই হলুদ এবং লাল ধাগা বেঁধেছেন। এটা মানুষের অগণিত বৈষ্ণব ভক্তগণের বিশ্বাস। এই নিম গাছের কাছে এই ধাগা বাঁধলে নিজ নিজ মনস্কামনা পূর্ণ হয়। চারিদিক ঘুরিয়ে আবার নিয়ে এলাম এই ছোট্ট মন্দির প্রাঙ্গণে। ভেতরে বিগ্রহ আছে, কিন্তু এটা মোটামুটি সন্ধ্যাবেলা খুলবে আরতির সময়। এখন দেখাতে পারছি না, এখন দুপুর টাইম, সেজন্য দেখাতে পারছি না। তো সেই আগেকার চারচালা ধরনের খড়ের ছাউনি দেওয়া কুড়ে ঘর এটা তৈরি করে রাখা হয়েছে। ভেতরে মূর্তি আছে, রাধা গোবিন্দজির মূর্তির সম্ভবত। যাই হোক, এটা এখন খুলছে না, 4টার পর খুলবে। তো আবার দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি আপনাদেরকে এই মন্দিরটা। খুবই সুন্দর ছোট্ট একটা মন্দির। অসংখ্য ভক্তগণের একটা আকাঙ্ক্ষা এই মন্দির দর্শন, নিমাইয়ের জন্মস্থান দর্শন করে থাকেন। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভগবান দর্শন করে থাকেন, ভক্তগণ এই মন্দির দর্শন করে থাকেন। দেখতে পাচ্ছেন দূরে নিম গাছ এবং নিম গাছের গায়ে ধাগা বাঁধা এবং ছোট্ট একটা মন্দির। এই মন্দিরটা নবদ্বীপের খুবই একটা গুরুত্বপূর্ণ মন্দির বলে বিবেচিত হয়। তারপর আপনাদের দেখাচ্ছি এই মন্দির, এই আশ্রম প্রাঙ্গণ ঘুরিয়ে ঘুরিয়ে আরও কিছুক্ষণ ধরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভক্তগণ এখানে ওখানে ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গা দর্শন করছেন। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আমাকে আরও অনুপ্রাণিত করবে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সেই নাট মন্দির চত্বর বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা খাট আছে, খাট বলা যাবে না, একটা চেয়ার, রাজকীয় একটা চেয়ার আছে। জানি না এই চেয়ারটা কী কাজে ব্যবহৃত হয়। খুব সম্ভব, যতদূর সম্ভব জানতে পেরেছি, বিভিন্ন অনুষ্ঠান সময় এই চেয়ারটাতে রাধা গোবিন্দর মূর্তি স্থাপন করে পূজা করা হয়।